বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের 3টা নাম্বার সবসময় খোলা আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি 01971860261। আরেকটা নাম্বারও আছে 01711860261। আরেকটা নাম্বারও আছে 01783544124। তো হোয়াটসঅ্যাপ 2টা নাম্বারেই আমার সাথেই থাকে সবসময়, সারাক্ষণ হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ইমেলে যোগাযোগ করছি। আর আপনারাও একটু ধৈর্য ধরবেন। আমাদের কাছে যখন বায়োডাটার ছবি দেন, আপনাদের অবশ্যই মাথায় থাকতে হবে যে এখান থেকে বায়োডাটার ছবি দেওয়া মাত্রই কিন্তু বিয়ে হয়ে যাবে না। আপনারা আপনাদের চয়েসটা বলে দিবেন, আমরা সেভাবে আপনাদেরকে মিলাতে থাকবো। বায়োডাটার ছবি, ফোন নাম্বার সহকারে দিব তখনই যখন আমাদের মেম্বারশিপটা নেবেন। মেম্বারশিপ ছাড়া আমরা কিভাবে কাজ করব? আপনাদের কাছেই আমার প্রশ্ন। অর্থহীন মানুষ কখনো মানুষের কল্যাণে আসতে পারে না। আর এটা এমন কোনো অর্থনৈতিক না যে হ্যাঁ এটা দিয়ে আমি সমস্ত কিছু আমি আপনাদের অর্থ দিয়ে আমি নিজে ভোগ করব না, এটা আপনাদের জন্যই খরচ করা হবে। আর এটা তো কোনো এমন কোনো প্রতিষ্ঠান না। আমাকে তো খুব আশা যে আমি যদি কখনো আমার এই অফিস ভাড়া টাড়া না লাগে, আমার পরিশ্রম মেধা যতটা আমি আপনাদের জন্য কাজ করে যাব। কারণ একটা বিয়ে দিলে হজের সমান সোয়াব, এটা যতক্ষণ আমার ব্রেনে আছে আমি কখনো আপনাদেরকে এই সেবা থেকে বঞ্চিত করব না। আর কখনো আমি একটা কথা বলতে চাই যে অর্থনৈতিক সমস্যার কারণে অন্তত কেউ মনে করবেন না যে বিয়ে হলে অনেক কিছু দিতে হবে আপাকে এসে, এই চিন্তা কখনই রাখবেন না। আপনাদের বিত্তশালী আপনাদের কাছে, আপনাদের বিবেক কি বলে সেই বিবেকের কাছে না হয় প্রশ্ন রইল। আমি সবসময় চেষ্টা করি আপনাদের ভালো কিছু করার জন্য। আমার অনেক সময় মনে হয় আল্লাহ কোথায় আমার ওই পাত্রগুলি আছে, আল্লাহ তাদের জন্য এত এক্সক্লুসিভ কিছু অবিবাহিত মেয়ে আছে যেগুলি হয়তো একটা পরিবারে গেলে তাদের পরিবারটা উজ্জ্বল হয়ে যাবে। আমি ঠিক তদ্রূপ আমি একটু আহ্বান করছি আমার যারা আর্মি অফিসার 1 নম্বরে আছেন, আর্মি অফিসার, বিসিএস অফিসার, যে কোনো ক্যাডারের বা বিজনেসম্যান, শিল্পপতি যারা এখন বিবাহযোগ্য, হয়তো বয়স 22 থেকে 30, 32, 35-এর মধ্যে, এত এক্সক্লুসিভ কিছু পাত্রী আছে যারা অভিজাত এলাকার বসবাস, প্লাস ওদের মেন্টালিটি প্রত্যেকটা মেয়ে ঘর সংসার করবে, একটা ঘরে যাবে। আমি মেয়েদের বাসায় যেয়ে তাদের সমস্ত কিছু আমি দেখি আপনাদেরকে ডিসপ্লে করছি। তো আমার অনুরোধ রইল, আমেরিকা, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া অসংখ্য ভাইরা আছে যারা কিনা একটা ভালো মেয়ে খুঁজতেছে। তো আমি সেই মেয়েদেরই আমি সন্ধান দেওয়ার জন্য আপনাদের কাছে আসলাম। আমি আহ্বান করছি আপনারা বায়োডাটার ছবি আমাদেরকে দেন, আমরা দেখেন আমরা আপনাদেরকে কিভাবে আমি কখনো যেটা না পারবো আমি কখনো আহ্বান করব না। কারণ আমি কখনো চিন্তা করি না যে আপনাদের মেম্বারশিপ হইলেই আমার সব কিছু হয়ে যাবে না। একটা মেম্বারশিপ আপনাদের যে অর্থটা খরচ হয় সেটাই নেই। আমি কখনো আপনাদেরকে বলি না যে আমাকে এই লাগবে সে লাগবে। আমার যতক্ষণ আমি অফিস ভাড়া দিয়ে আমার স্টাফ আমরা সবাই মিলে চলতে পারি, রিজিকের ব্যবস্থা হয়, ততটুকুই আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে সবসময় শুকরিয়া জানাই, আল্লাহ মহান। আপনি যেভাবে এই প্রতিষ্ঠানটাকে আপনি টিকিয়ে রাখছেন শুধুমাত্র সামান্য কিছু অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা যারা করতেছে তাদেরকে আপনি আশা পূর্ণ করে দেন। তো আমি এখন আসার একটাই কারণ, সারাদিনে আজকে বাইরে ছিলাম, অনেক কাজ ছিল। তো এসেই আমি আমার বোনদের কথাই বলতেছি। আমাদের যেহেতু ওরা সবাই আমাকে আন্টি ডাকে, মেয়ের নাম হচ্ছে তাজরিন, ও ডেট অফ বার্থ হচ্ছে 99, হাইট হচ্ছে 5 ফিট 5। একদম ফর্সা সুন্দরী কিছু মেয়ে আছে না, দেখলেই ভাল লাগে, একদম ফেয়ার। ওর হচ্ছে কম্পিউটার সায়েন্সে পড়তেছে। এত এক্সক্লুসিভ মেয়ে আমি খুব কমই দেখছি। ওদের দেশে বাড়ি কুমিল্লা, আর ঢাকাতেই থাকে, নিজস্ব বাড়ি আছে, ফ্ল্যাটও আছে।
তো আমার মনে হয় এই মেয়েটা, ওরা বলছে যে একটু ওই ওই সবারই একটাই কথা, ফার্স্ট চয়েস আর্মি অফিসার, কারণ সুন্দরী মেয়েরা বেশিরভাগ আর্মি অফিসারই চায় ফার্স্ট, তারপর শিল্পপতি হতে পারে, যে কোনো বিশেষ ক্যাডার হতে পারে অ্যাভারেজে। তো আমার মনে হয় এই মেয়েগুলি আমার মনে হয় আমার যদি সব সন্তান হইতো ওদেরকে রেখে দিতাম, এমন মনে হয়। আরেকটা বোন, ওরা চট্টগ্রামেই সেটেল, ওর নাম হচ্ছে এশা, ওর ডেট অফ বার্থ হচ্ছে 99, হাইট 5 ফিট 4, কমপ্লেশন ফেয়ার। সে হচ্ছে লন্ডন ইউনিভার্সিটিতে পড়তেছে LLB-তে। বাবা হচ্ছে গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। ওরা থাকে আপনার চট্টগ্রামে সেটেল। ওদের একটাই কথা, আমাদের যেহেতু আমরা বিজনেসম্যান, চট্টগ্রামের যদি বিজনেসম্যান ছেলে হয় খুব ভালো, এরকম ছেলে চায়। আরেকটা, এটা আগে একটু বলে নিই, আমার এটা মানে এত এক্সক্লুসিভ পাত্রী এটা পেয়েছি আমি, তো হ্যাঁ এইটা এই বোনটার মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 2001। ওর নাম হচ্ছে তামান্না হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়তেছে, ফাইনাল ইয়ারে। 5 ফিট 4 লম্বা, পাতলা স্লিম, একদম ফর্সা, সুন্দর, চুলগুলি লম্বা লম্বা। এবং এক ভাই আমেরিকাতে থাকে। ও বাবা হচ্ছে ডক্টরেট করা, অনেক কিছুর মানে এক নামেই চিনবে। মেয়েটা দেখে আমার মুগ্ধতা ছাড়াচ্ছে আসলে। ওই যে কিছু কিছু মেয়ে আছেন, ওই যে অনেকে আছে এমন নায়িকার মতো দেন, আসলে এইটা না, মানে কিছু কিছু একটু বর্ণনা দেওয়া যায়, অনেকটা দেখা যায় যে ইয়ের মতো লাগতেছে, বিদ্যা সিনহা মিম মডেল করে যে সেরকম আর কি, চেহারা কাটিং কুটিং এরকম পাতলা পাতলা, তো অনেক এক্সক্লুসিভ। ওরা একটু বাইরের ছেলে চাচ্ছে, বাইরের যদি হয়। আরেকটা বোন, ওর নাম হচ্ছে এনার হচ্ছে 97-এ ডেট অফ বার্থ, হাইট হচ্ছে 5 ফিট 5, ফাদার বিজনেসম্যান, মাদার হাউস ওয়াইফ। ও হচ্ছে বিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। আমি অবাক হই, এই ইঞ্জিনিয়ার মেয়েগুলি সত্যিই তো মানে বিদেশে গেলে তারা তাদের পজিশনে লেখাপড়া করে তারা একটা ভালো জব করবে, তাদের সংসার নিয়ে সুন্দর, বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দরভাবে দুজনে সংসার করবে। এটাই তো মেয়ে, তো এক্সক্লুসিভ। আমার অনেক সময় মনে হয় যে আমি বিয়ের শাদীর ব্যাপারে তো কোনো লজ্জা নাই, বিয়েটা একটা ফরজ কাজ, কিন্তু আমি তো ডিসপ্লে করতে পারি, কিন্তু মানুষ তো এক একটা মানুষ এক এক রকম, তারা এটাকে নিয়ে আবার বানায় ফেলবে অন্য কিছু। আপনাকে দেখেন একটা আত্মীয় আপনার একটা বিয়ে শাদী আনবে না, কিন্তু দেখেন যে বিয়ে দিতে নিলেন এই খারাপ, ওই দোষ, ওই গুণ, মানুষ এগুলি করে। আমি তখনই অবাক হই, আমার চোখের পানি চলে আসে। একটা বিয়ে ঠিক করে দেখি যে তারা নাকি খোঁজখবর নিয়ে আশেপাশে আসলে মিথ্যা তথ্য দিচ্ছে, অনেকে ভালো অনেকে চায় না। এইটা কেন আসবে? যখনই আপনার ভিতরে হিংসা আসবে, অহংকার আসবে, আপনি সবসময় চলে যাবেন কবরস্থানে, ওখানে গিয়ে দেখবে কত মানুষ আল্লাহ নিয়ে গেছে, একটা সেকেন্ডের তো ভরসা নাই, একটা সেকেন্ডের ভরসা নাই। আমরা মনে করতে হবে, চোখ দিয়ে তাকে মনে করতে হবে সে আমার আপনজন, আল্লাহর সৃষ্টি মানুষ, তাদেরকে যতটা পারি কল্যাণ করা যায়। প্রতিটা মানুষেরই উচিত শুধুমাত্র নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমেই আপনারা পৃথিবীতে চলতে পারবেন, কাউকে ক্ষতি করে না। ক্ষণিকের দুনিয়া, এখানে আসছি আমরা মেহমান হিসাবে, মানুষের কল্যাণ করব, ভালোভাবে জীবনযাপন করবো, এতটুকুই। তো এই পরিবারটা, ওদের বাসা হচ্ছে টাঙ্গাইলে, দেশের বাড়ি। আরেকটা বোন, ওরা ধানমন্ডিতে সেটেল। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে, ওর বাবা তো অনেক বড় বিজনেসম্যান। মেয়ের নাম হচ্ছে নুসরাত, ওর ডেট অফ বার্থ হচ্ছে 99, হাইট 5 ফিট 2, ফাদার হচ্ছে বিজনেসম্যান। ওরে বাবা, অনেক বিশাল, এক ভাই এক বোন, ধানমন্ডিতে সেটেল। মেয়েটা খুবই সুন্দরী, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ইংলিশ মিডিয়ামে বুঝে নিই, তারা একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছেলে চাচ্ছে, কারণ তারাও ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আরেকটা বোন, ওর ডেট অফ বার্থ হচ্ছে 96, হাইট হচ্ছে 5 ফিট 2, ও হচ্ছে এডুকেশন হচ্ছে BBA MBA ঢাকা ইউনিভার্সিটি। ও একটা ব্যাংকে জব করে, ওর জন্য একটা ব্যাংকার চাকরিজীবী, যে কোনো ভালো একটা মধ্যবিত্ত পরিবারের ভালো মেয়ে। আরেকটা বোন, তার মেয়ে হচ্ছে ডাক্তার হালিমা বিনতে। ওর ডেট অফ বার্থ হচ্ছে 98, হাইট হচ্ছে 5 ফিট 3, পাতলা, সুন্দর, গায়ের রং উজ্জ্বল শ্যামলার মতো, খুবই ভদ্র ফ্যামিলি। ওরা একটা ভালো ছেলে চাচ্ছে, হয় অস্ট্রেলিয়া বা আমেরিকা বা দেশের ভালো একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ওর নাম হচ্ছে জাইমা হচ্ছে মাদ্রাসা লেভেল থেকে লেখাপড়া করেছে। ওর হাইট 5 ফিট 3, শুধু 99-এ ডেট অফ বার্থ, ও লেভেল করে সে এখন BBA করছে।
ও ধার্মিক মেয়ে, ও আপনারা যদি অনেকেই আছে ধার্মিক মেয়ে চান তাদেরকে আমি অনুরোধ করবো যোগাযোগ করার জন্য। আসলে অনেকগুলি পাত্রী চলে আসছে, আমি কোনটা রেখে কোনটা বলবো আল্লাহ। আরেক ভাই উনি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, ওনার মেয়ে 99 ডেট অফ বার্থ, মিষ্টি মেয়ের নাম, 5 ফিট 5 লম্বা, পাতলা স্লিম, বিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কোর্সে এমএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে। ওই বিশাল ব্যাপার, ইঞ্জিনিয়ার মেয়ে, বাবা সরকারি চাকরি করে, খুব ভালো। এবার ওরা হজও করে আসছে, একদম হজের ছবিও দিচ্ছে। তো ওরা একটা ভালো ছেলে চাচ্ছে, হয় দেশে থাকাই বেশি প্রেফার করতেছে। আরেকটা বোন, ওর নাম হচ্ছে সিলভি, ওর ডেট অফ বার্থ 95, হাইট হচ্ছে 5 ফিট 4। ও হচ্ছে ব্যাংকে ভালো পজিশনে আছে, ব্যাংকে ঢুকে গেছে লেখাপড়া শেষ করে। এখন সে ফাদার হচ্ছে উনি অ্যাকাউন্টস অফিসার, খুব ভদ্র পরিবার, মেয়ে খুব সুন্দর, পাতলা স্লিম, ফর্সা সুন্দর, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেক ভাই তার মেজু মেয়েকে আমাদের এখান থেকে ওসিলা আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ আমাদের ওসিলা একটা কাজ হয়েছে। এখন তার মেয়ের ডেট অফ বার্থ 2002, হাইট হচ্ছে 5 ফিট 7, মেয়ে হচ্ছে ধানমন্ডিতে সেটেল, মেয়ে বিবিএ কমপ্লিট করতেছে ফাইনাল ইয়ারে, মেয়ে অপূর্ব সুন্দরী, স্মার্ট, সবই ঠিক আছে, পারছে, আবার হিজাব পরে, স্মার্ট, আমি ওর সাথে যে ছবিও তুলেছি আছে, মেয়ে অপূর্ব সুন্দরী, যেটা 5 ফিট 7 লম্বা। তো ওরা একটা বিজনেসম্যান হোক, আর্মি অফিসার হোক, সবারই একই কথা, আর্মি অফিসার পাত্র সবার জন্য বেশি প্রেফারেবল। তো সেই আর কি। তারপর আরও তো অনেকগুলি আসতেছে, কোনটা রেখে কোনটা বলবো আমি। আরেক বোন তার বোনের ছেলেকে বিয়ে করেছে, এখন আজকে তারা বায়োডাটা পাঠালো। মেয়ের নাম হচ্ছে মাহজাবিন, ওর ডেট অফ বার্থ হচ্ছে 96, হাইট হচ্ছে 5 ফিট 4, বাবা হচ্ছে উনি সরকারি চাকরি করতেন, রিটায়ার করছে, 2 বোন, ওরা বিয়ে হয়েছে। এই মেয়ে ছোট, মেয়ে অনেক সুন্দরী, ওদেরও ধানমন্ডিতে বাসা, ওরা একটা ভালো ছেলে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আরও অসংখ্য চলে আসবে, কারণ আমি কোনটা রেখে কোনোটাই আমার কাছে কোনো অংশে কম না, সেই জন্য আমি বর্ণনা এই একটু দিলাম। আমার যারা ভাইরা আছে একটু দেখবে ভিডিওটা দেখে, যদি মনে করে যারা আর্মি অফিসার পাত্র আছে বা বিশেষ ক্যাডার কোনো পাত্র আছে, বা আমেরিকা, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া, এই সব কান্ট্রিতে যে ভাইরা আছে তারা হয়তো যোগাযোগ করলে আমি হয়তো আপনাদেরকে একটা জীবনসঙ্গী ইনশাল্লাহ মিলিয়ে দিতে পারবো। উপরে আল্লাহ, আর সকল প্রশংসাই আল্লাহর। আল্লাহকেও বলতে হবে যে আল্লাহ, আমি যেটা চাই আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের তো দোয়া থাকবেই, আমাদের চেষ্টাও থাকবে অব্যাহত, কারণ বিয়েটা হলেই কিন্তু আমাদের জন্য ভালো। আর বিয়ে করতে আপনার যদি অর্থনৈতিকভাবে আপনাদের কোনো সমস্যা থাকে, আমাকে বিয়েতে জানাইলেই হবে যে আমাদের বিয়ে হয়ে গেছে। আপনারা কখনো আপনাদের মন থেকে যদি না মনে হয় যে না থাক আপাকে কিছু দিব, তাহলে আমার কোনো, কিন্তু দোয়া করতে কখনো ভুলবেন না। আমি আমার অসংখ্য ভাই ও বোনদের আমি এতটুকুই বলবো, অর্থনৈতিক মুক্তি ছাড়া মানুষ যেমন চলতে পারে না, মানুষের দোয়া ছাড়াও কিন্তু মানুষ কোনো কিছু সাকসেস হতে পারে না। আপনি যখন অন্তঃস্থল থেকে ভালো কিছু দোয়া করবেন, আল্লাহ কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে ইনশাআল্লাহ সাহায্য সহযোগিতা করবে। যে কোনো কাজে, সব যেখানেই যাই আমি, মানে যেখানে না যাচ্ছি সেখানেই আমার জন্য ভালোই রাখছে আল্লাহ। তো আমি সেজন্য প্রত্যেকটা মানুষকে বলবো, আপনারাও নামাজ পড়ে দোয়া করবেন যে আল্লাহ ওনারাকে মেম্বারশিপ হওয়ার পরে যদি আমাদের কোনো কল্যাণ হয়, তাহলেই যাতে আমাদেরকে নিয়ে আল্লাহর কাছে চাইতে হবে তো কান্নাকাটি করে। আল্লাহ তো সকল প্রশংসার মালিক, আল্লাহ তো সকল ক্ষমতার মালিক। আপনার ভাগ্য পরিবর্তন করতে হলে শুধুমাত্র আপনি নামাজ, রোজা, ইবাদত বন্দেগীর মাধ্যমেই আপনি সব কিছু করতে পারবেন, আয়, উন্নতি, বরকত, রহমত, সব কিছু। তো আমি সকলের দোয়া চাই। আর আমার সকল ফেসবুকের অনেক বন্ধুরা আছে, ইউটিউবের অনেক বন্ধুরা আছে, এবং আমার আশেপাশে অনেক ভাই ও বোনরা আছে যারা কিনা এবার মক্কা শরীফে হজ করতে গিয়েছে। আমি সকল হাজিদের সালাম ও দোয়া পৌঁছে দিলাম, এবং আমার নবীজি রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম, আমার হজরত শাহজালাল শাহপুরান মাজারে সালাম ও দোয়া পৌঁছে দিলাম, আজমির শরীফে আমার সালাম ও দোয়া পৌঁছে দিলাম আমার মিডিয়ার পক্ষ থেকে। আল্লাহ যাতে যারা যে আশায় আসতেছে আল্লাহ তাদের আশা পূর্ণ করেন। আমি তো প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে লজ্জিত হয়ে যাচ্ছি আল্লাহর কাছে যে একটা ফোন নাম্বার দিচ্ছি, বিয়ে হয়ে যাচ্ছে। তারা মানে বহিঃপ্রকাশ করে না, বাট তাদের অন্তরের দোয়াই হয়তো আল্লাহ এখন পর্যন্ত সুস্থ রেখে, ভালো রেখে, মানুষের কল্যাণে কাজ করা তৌফিক দান করেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।